শীত এলেই না মনে পড়ে যায় একটা আলাদা ঘিরান, চুলার আগুনে তাপে ভাপ উঠা চালের গুঁড়া, নাইকেল মিষ্টি গন্ধ আর মায়ের হাতে ব্যস্ত। শীত মানেই শুধু ঠান্ডা নয়, শীত মানেই পিঠা আর পিঠা। বাস্তবতার সাথে বড়ই কঠিন। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন আর মা কাছে থাকে না, এজন্য নিজের হাতে তৈরি করে নিচ্ছি শীতের দুইটা মজাদার রেসিপি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করতে এসেছি। এই তো প্রথমে মুরগির মাংসটাকে সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একটু মোমো বানিয়ে নিব আর সেই সাথে হচ্ছে কিছুটা কুলি পিঠা বানিয়ে নিব। নারকেলের পুরটাও তৈরি করে নিব। প্রথমে খামিরটা দিয়ে নিয়েছি চালের গুঁড়ি আর একটু ময়দা দিয়ে, খামিরটা দেওয়া শেষ করে ব্লেন্ডারে সুন্দরভাবে মুরগির বুকের অংশ মাংসটাকে একটু ম্যারিনেট করে এই যে সুন্দরভাবে মাখিয়ে তারপর হচ্ছে এটাকে একটু, অনেকেই সেদ্ধ করে নেয় না, কাঁচা ভাবেই দেয় মোমোর ভিতরে, ওইটা আমার খেতে কেমন যেন একটু লাগে। যারা ওইভাবে খেতে পারেন না তারা আমার এই সহজভাবে একটু মাংসটাকে ভেজে নিয়ে তারপর কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন। আর এই সাথে আমি কুলি পিঠার পুরটাও তৈরি করে নিচ্ছি যেন খেতে অনেকটাই লোভনীয় লাগে। আর কুলি পিঠার পুরটা আসলে সাধারণত সবাই গুড় দিয়ে করে, আর আজকে আমি চিনি দিয়ে করে দেখাচ্ছি। চিনির পুরটাও কিন্তু খেতে মজাই লাগে। আর যেহেতু ডোটা বানাতেই হবে ময়দা চালের গুঁড়ি দিয়ে, সেজন্য ভাবলাম শুধু ঝাল কেন হবে, মিষ্টি কেন হবে, দুইটাই হয়ে যাক। আর আপনাদের সাথেও দেখিয়ে দিচ্ছি এই দুইটা ঝটপট করে আপনারাও 1 ঘন্টার মধ্যে কিভাবে একটু গুছিয়ে বসেই তৈরি করে নিতে পারেন। আমি সুন্দরভাবে ডোটারে মাখিয়ে নিচ্ছি। ডোটা যত ভালো আপনার মাখানো হবে তত সুন্দরভাবেই কিন্তু আপনার পিঠা যেই জিনিসটাই তৈরি করেন না কেন, রুটির ডোটাই যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করে শান্তি পাবেন না। আর ডো বানানোর সময় সবসময়ের জন্য একটু খেয়াল রাখবেন। আর নিউ ডিজাইনে, এই ডিজাইনে মনে হয় এখনো কেউ মোমোটা দেখেন নেই, এই তো আমি দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবে করে কিন্তু সুন্দরভাবে মোমো তৈরি করে নিতে পারেন। আর একই ডো দিয়ে আমি হচ্ছে কুলি পিঠার বেসটাও তৈরি করে নিচ্ছি। কুলি পিঠাটা আমি হাতে ভাঁজটা দিতে পারি না, এজন্য আমি মেশিং এর সাহায্যে তৈরি করে নিচ্ছি। এই ডাইস দিয়ে কিন্তু অনেকেই কুলি পিঠা বানায়, আবার অনেক ভালোও হয়। আর আমরা যেহেতু নতুন রাঁধুনি এজন্য আমরা সহজ উপায়ে এভাবে করেই তৈরি করে নিচ্ছি। দেখার আকর্ষণের জন্য আমি মোমোগুলোকে এইভাবে করে কাটার দিয়ে কেটে তারপর করে নিলাম। আর এভাবে করে কিন্তু আপনারাও করে খেতে পারেন। আর আমার কুলি পিঠাটা সবসময়ের জন্য ভালো লাগে হচ্ছে ভেজে খেতে, অনেকে সেদ্ধ কুলি পিঠাও পছন্দ করে, সেইটা খেতেও অনেক ভালো। আর সেই সাথে ভেজো কুলি পিঠাটা খেতে আরো বেশি লোভনীয় লাগে। আর সেই সাথে কিন্তু আপনারা মোমোর ডোটাও এইভাবে ভেজে নিতে পারবেন। এভাবে করে একই সাথে দুইটাই করে নেওয়া যায়। আর মোমোটাই আমি একটু সুন্দরভাবে লাস্টে যে ভেজে তারপরে একটু সস, তারপরে একটু সাদা যে তিলটা, ওই তিলটা দিয়ে আমি একটু মাখা মাখা একটা কেবি তৈরি করে নিব। আর ওইটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর মোমো সবারই পছন্দ, যেহেতু বাচ্চাদের বেশি করে মোমোটাই পছন্দ, এই জন্য মোমোর এই যে এখন মোমোর কেবিটা তৈরি করে নিচ্ছি। প্রথমে রসুন দিয়ে, অনেকটা সস দিয়ে, সামান্য একটু পানি দিয়ে সুন্দরভাবে গোলমরিচ দিয়ে নেড়ে চেড়ে মোমোগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে যাচ্ছে।